প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনুশীলনী 4.1 অঙ্কগুলো সমাধান করাবো। এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করো। তার মানে তোমার এই 1 নাম্বার দেখো 3ab এর পরে কমা আছে, কমা দিয়ে রাশি আলাদা করা হয়েছে। তার মানে কমার আগেরটা প্রথম রাশি আর কমার পরের অংশটা দ্বিতীয় রাশি। তার মানে 3ab হলো প্রথম রাশি, 4a³ দ্বিতীয় রাশি। তাহলে এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে 1 নাম্বারের সমাধানটা দেখো, প্রথম যে রাশিটা যেটা আগে লিখবা 3ab, এটাকে গুণ করতে হবে 4a³ দিয়ে। তাহলে গুণ চিহ্ন দিয়ে এখানে নিচে লিখবা 4a³। তোমার বীজগণিতীয় প্রতীক চিনতে হবে। বীজগণিতীয় প্রতীক কোনগুলো? যেমন a, b, c, এগুলো হলো তোমার কি বীজগণিতীয় প্রতীক। তাহলে এইখানে তোমার বীজগণিতীয় প্রতীকগুলোর গুণের ক্ষেত্রে দেখো, ধরো এইখানে এর পাওয়ার 5, এইখানে এর পাওয়ার 3। আমি যদি a⁵ এর সাথে আমি a³ গুণ করি, তাহলে এই ক্ষেত্রে তোমার একটা লিখতে হবে। বীজগণিতের প্রতীক দুইটা যদি একই হয় একটা লিখবে, পাওয়ারগুলো যোগ হয়। 5 আর 3 যোগ করলে কত হয়? 8। মানে এই a কে বলা হয় বেস আর 5 কে বলা হয় পাওয়ার। এই a কে বলা হয় বেস, এই 3 কে বলা হয় কি? পাওয়ার। বেজ একই হইলে একটা লিখতে হয়, গুণের ক্ষেত্রে একটা লিখতে হয়। বেজ একই হলে একটা লিখতে হয়, পাওয়ারগুলো যোগ হয়, যে 5 আর 3 যোগ করে 8। ধরো এখানে x এর পাওয়ার 3 আর আমি আরেক গুণ করলাম হলো x এর পাওয়ার 2, মানে x³ এর সাথে x² গুণ করলাম। এই ক্ষেত্রে বেজে এখানে x, এইখানে x একটা লিখবা, পাওয়ারগুলো যোগ হবে। 3 আর 2 যোগ করলে 5। এইভাবে করতে হয় তোমার হিসাবটা। আর সাংখ্যিক যে সহগ, সাংখ্যিক সহগের সাথে সাংখ্যিক সহগটা গুণ হবে। তাহলে এখানে আছে সংখ্যা 4, এইখানে কত আছে? 3। 3 আর 4 গুণ করলে কত হয়? 3 4 12। আর একই বীজগণিতীয় প্রতীকের সাথে একই বীজগণিতীয় প্রতীকের হিসাবটা করতে হবে। এখানে আছে a, উপরেও কি আছে? a আছে। দুইটা a পরিবর্তন করে একটা লিখলাম। তাহলে a³ এর সাথে a গুণ করলে কত হয়? গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ। তাহলে দেখো এইখানে এর পাওয়ার নাই, মানে কত আছে? এখানে 1 আছে, 1 আর এখানে 3 যোগ করলে এর পাওয়ার কত হয়? 4। আর যেটা তোমার ভিন্ন থাকবে ওইটা এভাবে লিখে দেবে। এখানে b আছে, এখানে যেহেতু আর b নাই, তাহলে ওইভাবেই যে b রেখে তোমার গুণফলে আনতে হবে। আশা করি 1 নাম্বারটা সমাধান বুঝতে পারছো। এখন 2 নাম্বারটা, প্রথম যে রাশিটা আছে দেখো 5xy কমা দিয়ে 6az আছে। তাহলে এখানে লিখলাম 5xy, এটাকে গুণ করতে হবে তোমার কি দিয়ে? 6az। এখানে তাহলে লিখলাম 6az। তাহলে 6 এর সাথে 5 গুণ করলে 5 6 30। এখানে কি আছে? a আছে, আর উপরের রাশিতে আর a নাই, তাহলে ওইভাবেই অ্যান্সারে এনে ফেললাম a। এরপরে কি আছে? x আছে, এই যে x, y আছে y, z আছে z। তারপরে 3 নম্বরে 5a² x²। তাহলে এখানে লিখলাম 5a² x²। এটাকে গুণ করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা। দ্বিতীয় যে রাশিটা আছে এটা এখানে লিখতেছি। তোমার দ্বিতীয় রাশিতে আছে 3a(x⁵y) এটা দ্বারা। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15। এইখানে a, এই উপরেও কি a, একই প্রতীকের ক্ষেত্রে কি লিখতে হয়? একই বীজগণিতীয় প্রতীকের ক্ষেত্রে একটা লিখতে হয়, পাওয়ারগুলো হয় যোগ। এখানে এর পাওয়ার আছে কত? 1 আর এখানে আছে 2। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। এখানে x, এইখানে x একটা লিখলাম, পাওয়ারগুলো যোগ হবে। 5 আর 2 গুণ করলে হয় 7। আর এখানে কত আছে? y আছে, এই যে y লিখলাম। এটাই হলো 3 নম্বরের সমাধান। 4 নম্বর দেখো, প্রথম যে রাশিটা আছে এটা লিখবা সুন্দরভাবে 8a²b, গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটা নিচে লিখবা। দ্বিতীয় রাশি আছে -2b²। দেখো এখানে গুণ চিহ্ন, তারপরে আবার বিয়োগ চিহ্ন, একই সাথে দুইটা চিহ্ন, এই জন্য এখানে ব্রেকেট দিয়ে লিখবা। তোমার মাইনাস থাকলে এইভাবে লিখতে হবে ব্রেকেট দিয়ে। আগে গুণের আগে চিহ্নের হিসাবটা আগে করবা। দেখো 2 এর আগে কি আছে? মাইনাস, 8 এর আগে কি আছে? প্লাস। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, ভিন্ন চিহ্ন। দেখো প্লাস প্লাস একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, প্লাস প্লাসে প্লাস, ভিন্ন চিহ্ন মাইনাস প্লাসে মাইনাস, ভিন্ন চিহ্ন মানেই মাইনাস। প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হবে? একই চিহ্ন, তার মানে হবে কি? প্লাস। একই চিহ্ন গুণ করলে প্লাস, ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস। 2 আর 8 গুণ করলে 16। এখানে a² আছে, এই পদের a² নেই, তাহলে a² লিখে ফেলবো।
মানে ওইভাবেই আনতে হবে তোমার। তারপর দেখো এখানে বি, এই যে একটা লিখলাম, পাওয়ারগুলা কি হয় গুণের ক্ষেত্রে যোগ, বি স্কোয়ারের বি গুণ করলে এখানে 2 আর এখানে 1 যোগ করলে কত হয় 3 হয়। এটাই হলো অ্যান্সার। লাস্টে লিখে দেবেন নির্ণয় গুণফল -16 স্কোয়ার বি কিউব। 5 নাম্বার, প্রথম যে রাশিটা আছে লিখতেছি -2ab x স্কোয়ার, এটাকে গুণ করতে হবে গুণ চিহ্ন দিয়ে 10 b কিউব x y z, এটা দ্বারা গুণ করতে হবে। গুণের আগে তোমার চিহ্নের গুণ, 10-এর আগে আছে কি চিহ্ন নাই, মানে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস আর এই মাইনাসে মাইনাস, 10 আর 2 গুণ করলে 10 দুগুণে 20, এখানে এ আছে, এ লিখবো, সাজিয়ে লিখতেছি। বি কিউব আর বি গুণ করলে তোমার বি টু দি পাওয়ার 4, এক্স আর এক্স স্কোয়ার, তাহলে হিসাব করলে হয় এক্স কিউব, এখানে আছে ওয়াই আর আছে কি জেড। অর্থাৎ তোমার একই বীজগণিত রাশির ক্ষেত্রে ওই পাওয়ারগুলা যোগ করে দিবা গুণ করে, আর যেগুলো ভিন্ন থাকবে ওগুলো উত্তরে নিয়ে আসবা। এটাই 6 -3 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে গুণ করতে হবে -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4 দ্বারা। তাহলে গুণের ক্ষেত্রে এখানে ব্রেকেট দিয়ে নিবা, যেহেতু একই চিহ্ন একসাথে। এখন দেখো মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস, শুরুতে প্লাস চিহ্ন দিতে হয় না, তাহলে 3 6 18, তাহলে এখানে আর কোনো চিহ্ন দিতে হবে না। 3 আর 6 গুণ করলে 18, পি এর পাওয়ার 5 আর এখানে পি স্কোয়ার, তাহলে বেজে কি আমরা পি টু দি পাওয়ার 5 এর সাথে পি স্কোয়ার গুণ করলে তোমার বেজ একই হলে একটা লিখতে হয়, পাওয়ারগুলো যোগ হয়, 5 আর 2 যোগ করলে হয় কত 7, এখানে কিউ টু দি পাওয়ার 4 আর এখানে কিউ স্কোয়ার, তাহলে কত হবে বেজ একই একটা লিখলাম, পাওয়ারগুলো যোগ, 4 আর 2 যোগ করলে 6, তাহলে 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইরকম ভাবে গণিতের সমাধান চাও, প্রত্যেকটা অনুশীলনীর সমাধান তোমরা গণিত কোর্সে ভর্তি হতে পারো। জাস্ট আমি তোমাদের কোর্সের ক্লাসগুলো আগে দেখাচ্ছি। গণিত কোর্স 50% ডিসকাউন্টে, ফুল কোর্স 510 টাকা। জাস্ট এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবা, অর্থাৎ আমার সাথে। দেখো যে পর্ব 4.2 63 পৃষ্ঠা, এই যে এখানে তোমার এটা পর্ব 4 নাম্বার পর্ব। দেখো এটা কয় মিনিটের ক্লাস একটু দেখাই। দেখো এটা হলো 23 মিনিটের ক্লাস। এই যে পর্ব 3 4.2 এইভাবে সাজাই না, এই যে পর্ব 2 4.2, তারপরের লাইনটা দেখো, দেখো এই যে তারপরে দেখো এই যে ক্লাসগুলা, পর্ব 1 4.2 পৃষ্ঠা 63, মানে এইভাবে তোমার সাজানো সুন্দরভাবে। এই যে পর্ব 3 5.4, ঠিক আছে, এইভাবেই সাজানো। এই যে পর্ব 2 5.4, এই যে পর্ব 1 5.4, মানে একটা ক্লাস দেখো কয় মিনিট, এই যে 35 মিনিটের ক্লাস। এটা এইভাবেই 30 35 এইরকম ভাবে ক্লাসগুলো নিছি। এই যে 5.2 সম্পূর্ণ সমাধান পৃষ্ঠা 78, এই যে অনুশীলনী 5.2 দেখো, এই যে তোমার সম্পূর্ণ সমাধান, এটা 25 মিনিটের ক্লাস। এভাবে সবগুলো ক্লাসই তোমরা এই কোর্সে পেয়ে যাবা। যারা করতে চাও তারা স্ক্রিনে দেখো দেওয়ার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারে। যে 5.3 সম্পূর্ণ সমাধান, দেখো যে 4.3 অনুশীলনী সমাধান, এগুলা মানে 4.1 সম্পূর্ণ সমাধান পৃষ্ঠা 58 কোর্সের ক্লাস। এটা 1 ঘন্টা 4 মিনিটের ভিডিও। জাস্ট তোমরা যারা কোর্সে ভর্তি হবে, জাস্ট ভাইয়ের সাথে যোগাযোগ করো, তাহলে অর্থাৎ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জাস্ট এই নাম্বারে 01877837400। কোর্সে তোমার যত স্টুডেন্ট বেশি হবে কোর্স ফি কিন্তু বাড়ানো হবে। এখন 50% ডিসকাউন্টে তোমার কোর্স ফিটা রাখছি ভাই কত 510 টাকা। কোর্স স্টুডেন্ট যত বেশি হবে পরবর্তী কিন্তু তোমার এটার মূল্যটা বাড়ানো হবে। অর্থাৎ তুমি এই কোর্সে কিন্তু অনুশীলনীর অঙ্কের সমাধান পেয়ে যাবে, সাথে পেয়ে যাবে সৃজনশীল। প্রতিটি অধ্যায় থেকে ভাইয়া সৃজনশীল করাবো, সৃজনশীলের সমাধান। তারপরে প্রতি অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করাবো। বহু নির্বাচনী অর্থাৎ যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ তোমার সৃজনশীল কিন্তু আসে পরীক্ষায় কয়টা, 5টা সৃজনশীল আসে। বহু নির্বাচনী আসবে কয়টা, 30টা। 5টা সৃজনশীলে তোমার 50 মার্ক,
30টা বহু নির্বাচনী 30 মার্ক, এই মোট হলো 80। আর সংক্ষিপ্ত প্রশ্ন, তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 মার্ক, এই মোট 100। তোমার কিন্তু ওই কোর্সে কিন্তু ভাইয়া সবই করাবো, জাস্ট তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো 01877837400। আরেকটা নাম্বার 01314854900। অর্থাৎ ফুল কোর্স 510 টাকা। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।